জয় বজরংবলী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বজরং রাইডার। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকে আমি একা না, সাথে পুরো ফ্যামিলি আছে। দেখুন আমার স্ত্রী, কাকু কাকিমা সবাই রেডি। আজকে আমরা যাচ্ছি মালদার আদিনা স্টেশন থেকে বিহারে পিসির বাড়ির উদ্দেশ্যে, আর তার সাথে থাকবে বিহারের মন্দির দর্শনের প্ল্যানও। তো বন্ধুরা, পুরো জার্নিটা পুরো ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন শুরু করি। চলো সবাই টোটোতে উঠে বসো। এই তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম। সকালে একটু তাড়াহুড়ো ছিল, কিন্তু এখন একদম ফ্রেশ লাগছে। সবাই খুব এক্সাইটেড, কেউ কথা বলছে, কেউ চুপচাপ চারপাশ দেখছে। এই শুরুটাই কিন্তু সবচেয়ে মজাদার। তো অবশেষে বন্ধুরা, আমরা স্টেশনে পৌঁছে গেছি। সত্যি করে বলতে গেলে স্টেশনে পৌঁছানোর পর থেকে কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে চলেছে। তো আমাদের প্রথম কাজ হলো টিকিট কেটে নেওয়া। তো চলো দেখি টিকিট কাউন্টারে যাই, লাইনে কত ভিড়। হ্যাঁ দাও আছে, খুঁজে আছে আমার কাছে। 1 2 3 4 80 টাকা দাও। এই 8টা। চলো, একসঙ্গে করে দিয়েছেন নাকি? একসঙ্গে দিয়ে দিয়েছি। ফাইনালি টিকিটটা আমরা হাতে পেয়ে গেছি। এই ছোট্ট টুকরো কাগজটা হচ্ছে আমাদের পুরো জার্নিটার কি। তো বন্ধুরা, আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। এখানেই আমাদের ট্রেনটা আসবে। চলো ট্রেনের জন্য এখন ওয়েট করি। ট্রেনটা আসবে 5টা 45 মিনিটে। দুই নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর। এখানে দাঁড়াতে হবে, বসো কোনো জায়গা দেখে। তো জোর যাবে নাকি? ওষুধ নিতে গেছে, ওই যে ওইখানে হিমঘরের ওখানে ওষুধ দোকান আছে। বন্ধুরা, আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, দেখি ট্রেন কখন আসে। তো বন্ধুরা, রাতের খাবারটা আমরা ট্রেনের মধ্যেই সেরে নিলাম। খাওয়ার জল আছে, যে ফিল্টার জল আছে খাওয়ার, বন্ধ করো। ওটা টানো টানো বা ঠেলো, কিছু একটা করো। বিহারের মুজফ্ফরপুর স্টেশনে আমরা পৌঁছে গেছি। আর সকালের ব্রেকফাস্ট চাললাম এখানকার ফেমাস ডিশ ছোলে ভাটুরে দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা আছি বিহারের, আর এখন আমরা এখান থেকে যাচ্ছি বিহারের সবথেকে বড় রামায়ণ মন্দির দেখতে, অটোতে করে। সবাই রেডি, দাঁড়িয়ে আছে সব, অটোর জন্য ওয়েট করছি। কালো অটো আছে, আর ওই লাল সিট কভার আছে।
বিহারে এসে এই কাকুটার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে এবং এই কাকুটাকে আমরা সাথে নিয়ে যাচ্ছি রামের মন্দির। আমরা অটোতে করে যাচ্ছি, রাস্তার দুই পাশে সুন্দর দৃশ্য আর নতুন জায়গায় ঘুরতে যাওয়ার অনুভূতিটাই আলাদা। জয় শ্রীরাম বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি বিহারের এই সুন্দর রামায়ণ মন্দিরে। চারদিকে ভক্তদের ভিড় আর মন্দিরের পরিবেশটা সত্যিই অসাধারণ লাগছে। মন্দিরের বাইরে অনেক ছোট ছোট দোকান বসেছে, কেউ পুজোর সামগ্রী বিক্রি করছে, কেউ খেলনা, আবার কেউ প্রসাদের দোকান দিয়েছে। সব মিলিয়ে পুরো জায়গাটা যেন একটা মেলার মতো লাগছে। আমরা সবাই মিলে ধীরে ধীরে ঘুরে ঘুরে সব কিছু দেখছি। প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা জিনিস, কোথাও রামের ছবি, কোথাও হনুমানজির মূর্তি, আবার কোথাও সুন্দর মালা আর ধর্মীয় জিনিসপত্র। এখানে আসার পর একটা আলাদা শান্তি অনুভব হচ্ছে। ভক্তদের মুখে জয় শ্রীরাম ধ্বনি শুনে মনটা আরও ভালো হয়ে যাচ্ছে। আমরা একটু কেনাকাটাও করলাম আর মন্দিরের চারপাশটা ভালোভাবে ঘুরে দেখলাম। সত্যি বলতে এই জায়গার পরিবেশ আর মানুষের ভক্তি সব কিছু মন ছুঁয়ে যাওয়ার মতো। তোমরা যদি কখনো বিহারে আসো তাহলে এই রামায়ণ মন্দিরটা অবশ্যই ঘুরে দেখবে। এই রামায়ণ মন্দিরে বিশ্বের সবচেয়ে বড় শিবলিঙ্গ স্থাপিত করা হয়েছে, যেখানে ভক্তরা ভগবান শিবের পূজা আরাধনা করছেন। কেউ জল অর্পণ করছেন, কেউ ফুল দিচ্ছেন, কেউ আবার শান্ত মনে প্রার্থনা করছেন। এই দৃশ্যটা সত্যি মনকে শান্ত করে দেয়। চারিদিকে হর হর মহাদেব ধ্বনি আর ভক্তির পরিবেশ পুরো জায়গাটাকে আরো পবিত্র করে তুলেছিল। এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল কিছু সময়ের জন্য সব চিন্তা দূর চলে গেছে, শুধু ভক্তি আর শান্তির অনুভূতি ছিল। তো আমরা পুরো জায়গাটা ঘুরে দেখলাম, অনেক ভিডিও আর ছবি তুললাম। সত্যি বলতে এই ট্রিপটা আমার কাছে খুব স্পেশাল হয়ে থাকবে। যারা ধর্মীয় জায়গা ভালোবাসেন বা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে চান, তাদের জন্য এই জায়গাটা অবশ্যই একবার আসার মতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও নতুন নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। জয় শ্রীরাম, হর হর মহাদেব।